নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা পমফ্রেট মাছ কিনে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটা রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। একদম প্রথমে আমি মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ, সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। সঙ্গে রয়েছে খানিকটা সর্ষের তেল। সব কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটায় নুন হলুদ মশলা মাখানো হয়ে গেল। এবার এটা 5 মিনিট মতো থাক। বাকি কি যা যা উপকরণ লাগবে আমি ফেরত আসছি। মাছগুলো ম্যারিনেট করে রেখেছি, 5-6 মিনিট হয়ে গেছে। এবার কিছুটা সবজি নিয়ে এসেছি। এই আলু কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি বেগুন, একটা বেগুন নিয়েছি ছোট দেখে, আর 2টো টমেটো নিয়েছি। আর আছে কিছুটা মশলা, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ। এই সব দিয়ে একটা দারুণ পমফ্রেট মাছের রেসিপি করে আপনাদের দেখাবো, যেটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা থেতো করে, যাতে ভালো করে মিহি হয়। এছাড়া দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর 4 কোয়া রসুন। ব্যাস এইটুকু মশলা আমি খুব ভালো করে পেস্ট করে দেব। চলুন, এই যে মশলাটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সরষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এই
পমফ্রেট মাছে মশলা মেখেছিলাম, সেই কিছুটা মশলা ছিল, সেই তার মধ্যে বেগুনগুলোকে আমি খুব ভালো করে মেখে রেখেছি। এই বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু বেগুনটাকে আমি খুব ভালো করে এখন ভেজে নেব। বেগুনগুলোকে আমি এবার তুলে ফেলবো, কেননা ঝোলের মধ্যে দেবো তো, বেশি কড়া ভাজবো না। আলুগুলোকে আরও সামান্য ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন। গ্যাসটা একদম কমই আছে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আলু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলা। কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটা, আর একটু গোলমরিচ আছে এর মধ্যে। খুব ভালো করে এটাকে আমি এবার ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। ধনেটাকে হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। জিরে আর দিলাম না, কারণ মাছের মধ্যে আমি জিরে মাখিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করার সময়। খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে দিচ্ছি। এখানে কোনো শুকনো লঙ্কা নেই, পুরোটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচ আছে। ওই জন্য কালারটা ভালোর জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দেবো। এই যে হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালো করে কষে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে কষানোর পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল।
ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, 2 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে বেগুন আর মাছ দিয়ে দেবো। একদম প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার এটাকে রান্না করার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে দিলাম, দিয়ে একটা ঢেকে এবার 4-5 মিনিট একদম কম গ্যাসে রান্না করব। তাহলে চলুন ফেরত এসে দেখাচ্ছি। 5-6 মিনিট রান্না করার পর ফেরত আসলাম। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, বেগুনও নরম হয়ে গেছে, আর মাছ তো হয়েই গেছে। আমার রান্নাটা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। চলুন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি।